বলি আমিও খুব ভালো আছি, কিন্তু আজকে আমি ভালো নেই। ক্লিন করলাম, সব সমস্ত পরিষ্কার করলাম। সিনেমাটা কেমন হয়েছিল বলো? অনেক ভালো। দাঁত ভেঙে গেল, দেখে দিকে আর রক্ত বেরিয়েই যাচ্ছে, কিছুটা পুরোটা বেরোচ্ছে না। মর্নিং সবাইকে। তো আজকে হলো থার্সডে, বৃহস্পতিবার। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি রোজ বলি আমিও খুব ভালো আছি, কিন্তু আজকে আমি ভালো নেই। আমার শরীরটা খুবই খারাপ, পেটে খুব ব্যথা করছে সকাল দিয়ে। আমার আসলে মনে হয় রিচ খেয়েছি ওটার জন্য, আর আমার না একটু পিসিওডি আছে। তো এই পিসিওডির প্রবলেমটা মনে হয় বেড়েছে, ওই জন্যই হয়তো আমার শরীরটা খুব পেটটা খুব ব্যথা করছে। তো ভুলটা হচ্ছে আমারই। আমি ডাক্তার দেখাই প্রত্যেক মাসে। তো ওই ডাক্তার আমাকে একটা টেস্ট দিয়েছিল করতে, তো আমি সেই টেস্টটা না করিনি। কেন মানে করবো আজ করবো কাল করবো করে এরকম করে পিছিয়ে দিয়েছি অনেক। দোষটা আমারই। ওর বাবা অনেকবার বলেছে যাও কাজ ছেড়ে দাও, আমি বললাম না, ঘরে কাজ করতে হবে, খেতে দিতে হবে, ওর পরীক্ষা চলছে, আমি করব না করে এরকম অনেক দেরি হয়ে গেছে। আর সেই জিনিসটা এত বাড়াবাড়ি হয়ে গেছে মনে হয়। তো আজকে সকালে গিয়ে ওর নাম লিখিয়ে এসে টেস্টের, তো টেস্টটা তো আজকে আর হবে না, আজকে তো বেলা হয়ে গেছে, ওটা সকাল সকাল গিয়ে করতে হবে। কটা ব্লাড টেস্ট আছে, ইউএসজি আছে, আর কি সব টেস্ট আছে, ওগুলো সব গিয়ে করতে হবে। নাম লিখিয়ে এসে কালকে যাব টেস্ট করতে। আজকের দিনে ওষুধ আছে, ওষুধ দেয়া আছে ডাক্তারের, ওই ওষুধগুলো খেয়ে তো আজকের দিনটা থাকবো, কালকে সকালে টেস্ট করব, কালকে বিকালে রিপোর্ট আসবে, তারপরের দিন গিয়ে ডাক্তার দেখাবো। তো আমি সকাল দিয়ে এখনো কোনো ঘরের কাজ করিনি, আমি একটু আরাম করছিলাম, শুধু ভাত আর ডাল করেছি, আর কিছু করিনি। আজ আমি কিছু করব না, ভাত ডাল আর আলু সেদ্ধ করব, আর কিছু রান্না করব না। যদি ওরা খায় ডিম ভেজে দেবো ওদের একটা করে, ওকে আমার বিনোদকে আর আমার ছেলেকে দুজনকে একটা করে ডিম ভেজে দেবো। আমি শুধু ভাত ডাল আলু সেদ্ধ খাবো। আর ভাবছি হাতে একটু টাইম আছে, আজ আবার বৃহস্পতিবারের পুজো আছে, পুজোটা তো করতেই হবে, পুজোটা করতে একটু টাইম লাগে। বৃহস্পতিবারের পুজো একটু ধুনো টুনো দিই, তো একটু টাইম লাগে, তো সেটা আমি করব, সেরকম অসুবিধা নেই। কারণ কি শুয়ে থাকলে না বেশি যেন রোগ চেপে বসে, এটা যদি উঠে করব তো শরীরটা যেন ফ্রেশ লাগবে। ওই জন্য আমি ভাবছি এবার উঠে কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে ভাত ডালটা করে নিয়েছি, আর ব্রেকফাস্টে করেছি আমি আজ বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি, ইচ্ছা করছে না কিছু খেতে। 2টো বিস্কুট খেয়ে জল খেয়েছি, খেতে হবে না যেহেতু ওষুধ খাচ্ছি অনেক, ওই জন্য 2টো বিস্কুট খেয়ে জল খেয়েছি। আর একটু হাতে টাইম আছে। এই জায়গাটা না, এই দেখছো টিভির এই জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে, মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু এই পুতুলগুলো না, শোপিসগুলো খোলা তো, হাওয়া জানলা দিয়ে ধুলো বাতাস আসে, তো এই পুতুলগুলো অনেক ধুলো হয়ে গেছে, নোংরা। তাই এই নিচের কাপড়টাও পুরো ভাবছি চেঞ্জ করে আজকে পুরো পাল্টাবো। এই জায়গায় যেখানে যা আছে সেখানে সেই থাকবে, শুধু একটু পুছে রাখবো। একটু টাইম আছে, এটা করে নিই, কারণ কি রান্নার দিকে ভাত ডাল তো হয়ে গেছে, আলু সেদ্ধ দেবো, এটা করে তারপর ঘর দোর মুছবো। এখনো ঘরের দেখো বিছনা টিছনা খুব অবস্থা খারাপ, কোনো ঘরই পরিষ্কার হয়নি। তো এইগুলো সব পরিষ্কার করব। আর এই জায়গাটা একটু পরিষ্কার ভাবছি করেই নিই আজকের, করে তারপরে ঘর দোর মুছে চান করে পুজো করব। তো আমি চলো চান পুজোটা করি, কেন কি নাহলে দেরি হয়ে যাবে পুজো করতে। বৃহস্পতিবার আবার ও এসে যাবে, ছেলে এসে যাবে, ও আসার আগে আমাকে কাজগুলো সব কমপ্লিট করতে হবে। কারণ কেউ আসলে ওর খিদে পেয়ে যায় অনেক জোর, বাচ্চা তো সেই সকালে খেয়ে যায়, আর টিফিন তো অর্ধেক ও খায়, অর্ধেক ওর বন্ধুদের দেয়, এই বেলানো হয়। আমি করে পাঠাই, সকালে পাঠিয়েছিলাম ওকে। আজকে ওই রুটি ছিল কালকের, ওইটার মধ্যে ডিম দিয়ে, সে ডিম এগ রোল যেরকম হয় ওরকম রুটি রোল করে একটু সস দিয়ে, ও আবার শসা পেঁয়াজ দিয়ে নয়, শুধু সস দিয়ে কেটে ছোটো করে কেটে পাঠিয়েছি, ওটাই নিয়ে গেছে। ওরাও খায়, আর অর্ধেক ও খায়, অর্ধেক বন্ধুদেরকেও দেয়। তাই জন্য টিফিনটা অতটা ভালো করে হয় না। অর্ধেক দিন তো খাইই না লেখার চোটে, লেখানোর জন্য লেখাটা লিখতে হবে বলে পুরো, তাই জন্য অর্ধেক দিন খাইই না। তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। এই যে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আজকে বিছনার ওয়ারটা, বিছনার চাদরটা পাল্টালাম, বালিশের ওয়ারগুলো এখনো পরাইনি, পরাচ্ছি পরে, আগে চান করে পুজো। এগুলোকে সব ক্লিন করলাম, এদিকে সব ক্লিন করলাম, সমস্ত পরিষ্কার করলাম। এই যে ব্যালকনি ধুলাম, এই যে ব্যালকনিতে জল ঢেলে ধুয়েছি, গাছে আর জল বর্ষাকাল তো একদিন ছাড়াই জল দিচ্ছি এই ব্যালকনির গাছে। আর এদিকের গাছগুলো তো, এদিকে যে সব গাছ আছে এদিকে গাছগুলো জল দিতে লাগে না। এই ঘরটা হয়নি এখনো,
যেরম ছিল ওরমই আছে। এখানেও চাদরও পাল্টায়নি, পাখারও অবস্থা খারাপ, পাখা পুরো নোংরা হয়ে আছে। এই ঘরের পাখাটা ক্লিন করে দিয়েছি, এই ঘরের পাখাটা ক্লিন করে দিয়েছি, এই ঘরের পাখাটা এখনও পরিষ্কার করিনি, করব। এগুলো সব এত জিনিস আছে না, আমাকে সব পেরে পরিষ্কার করতে হবে। দেখছো এত জিনিস, এদিকে সব এতগুলো জিনিস পরিষ্কার করতে তো টাইম লাগবে। ওই জন্য আজকে একটা রুম করলাম, আজকে এদিকে সব আয়না টায়নার এগুলো সব করে নিয়েছি। এই ওপরের এই যে সামসেটে সব ঢাকনা ফাকনা করা আছে, এগুলোকে সব মুছলাম। তো একটা রুম আজকে ক্লিন হয়েছে, একটা রুম আবার অন্যদিন করব। কাল পরশু তো হবে না, কালকে তো যাব টেস্ট করতে, হয়তো পরশু দিন ডাক্তারের কাছে যাব। তো কাল পরশু তো হবে না, দেখি কবে টাইম পাই, তবে করতে হবে। ওই ঘরটা অনেক নোংরা হয়েছে, পাকাটা প্রচুর নোংরা হয়েছে। এই ঘরে পাকা পরিষ্কার করতে গিয়ে আমি পুরো ধুলোয় ধুলো হয়ে গেছি। আর এখানে দেখো কত বড় একটা বেরিয়েছে। বোরোলিন গরম করে লাগালে কমে যাবে। আজ দেখি বোরোলিন গরম করে লাগাবো। তো চলো আমি এবার চান করে পুজোটা করি, না হলে ও এসে যাবার টাইম হয়েও গেছে। চলো চান টান করে পুজোটা করে নিই। তো আমার এই সবে পুজো কমপ্লিট হলো, এই যে। তো এবার খেতে বসবো। ও এসে ফ্রেশ হয়ে গেছে, চান টান হয়ে গেছে। এই যে আজ এই যে কালকের একটু কিমা রয়ে গেছে, কালকের একটু রয়ে গেছে, ওর পাপা আর ও খেয়ে নেবে, আমি তো আর খাবো না। আর এই যে আলু সেদ্ধ, করলা ভাজা, আর এখানে আছে ডাল ভাত। আর এটা কি এনেছে দাঁড়াও দেখছি, এটা কি জানি কার খাবার রাখা আছে, এটা কি জানি যাই না কার। যাই হোক, এই যে চান হয়ে গেছে, এই যে। তো চলো খিদে পেয়েছে, খেয়ে নিই আমরা সবাই মিলে, তারপর আবার কথা বলছি। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো এই তো ডাল ভাত চোখা আর যে কিমা ছিল ওটা খেলাম। মা এসছে, দাঁড়াও তোমাদের মায়ের কাছে রিভিউটা নিই, কেমন হয়েছিল কিমাটা, কেমন হয়েছিল বলো। অনেক ভালো। তাহলে দেখছো সবাই বলছে ভালো হয়েছে, তোমরাও একবার ট্রাই করো। আজকে এও খেলো আবার কিমাটা, কিন্তু মটরগুলোকে বাদ দিয়ে দিয়ে। মটর আমার খেতে ভালো লাগে না। মাকেও একটু দিলাম, এখন ছিল যে ওই দেখালাম যে তোমাদের, মাকেও এখন একটু দিলাম। তুমি কি রান্না করলে বলো? ডিমের ঝোল ভাত, উচ্ছে ভাজা। ডিমের ঝোল ভাত, উচ্ছে ভাজা। ডিমের ঝোল ভাত, উচ্ছে ভাজা। আমারও উচ্ছে ভাজা। আমাদের ঘরে উচ্ছে ভাজাটা অনেক হয়, সবার হয়, মায়ের ঘরেও হয়, আমার ঘরেও সবসময়। মানে একটা ভাজা আমাদের কাছে সবসময় থাকে। তো চলো এবার একটু বসি, মায়ের সাথে একটু গল্প করব, তারপরে একটু ঘুমোবো। আবার ঘুম থেকে উঠে এই যে পড়া আছে, পড়তে বসবে। তো চলো আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি। ইভিনিং সবাইকে। তো আমি ঘুম থেকে উঠে এই যে পুজো হয়ে গেল। আর আমি না আজকে ভুলে গেছিলাম ওর স্যার আসবে, আর তারপরে তাড়াতাড়ি করে উঠে ওকে ড্রয়িংয়ে বসালাম। তারপর আমি একটুখানি বসেছিলাম, এমনি টিভি দেখছিলাম। একবার উঠে গেছি, আর তো ঘুম হয় না। তারপরে সন্ধে দেওয়ার টাইম হলো, তখন ওর স্যার যখন আসে তখন সন্ধে দেওয়ার টাইম হয় না। তারপরে সন্ধে দেওয়ার টাইম হলো, পুজোটা করলাম, করে এখন আমি একটু ভালো আছি, মানে একটু না অনেকটাই ভালো আছি, ব্যথাটা নেই। তো এখন আমি এই যে আজকে কিছু খাবো না এখন, মানে টিফিনে এই যে আম কাটবো। তো আম এনেছে, আম মানে ছিল ফ্রিজে রাখা আম আর পেয়ারা আছে, এটাই কেটে আজকে এটাই টিফিন করবো, আর কিছু টিফিনে খাবো না। আর এখনও রাতের রান্নার জোগাড় হয়নি, দেখি রাতে রান্না কি করি। কিছু তো রিচ বানাবো না, হালকা ফুলকাই বানাবো, দেখা যায় কি হয়। তার এখন তো ড্রয়িং করতে বসে গেছে, তার এখন কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ড্রয়িং করে উঠুক, তারপর দেখি ওকে কি খেতে দিই। ওকে তো আর ওই আম আর পেয়ারা খাইয়ে ওকে তো রাখবো না, ওকে তো অন্য কিছু খেতে দিতে হবে, পেট ভরা জিনিস। ও ওইটা খেয়ে তো থাকতে পারবে না। দেখি ও উঠুক, নয় ওকে দুধ চকস করে দেবো। দুধ চকস নয়, ও দুধ কেলক্স খেতে খুব ভালোবাসে, দুধ কেলক্স করে দেবো, না হলে ম্যাগি বানিয়ে দেবো। ও ড্রয়িং করে উঠুক, তারপরে একটুখানি বসেই ওর আবার ম্যামও চলে আসবে। বেশিক্ষণ ওই 1 ঘন্টার মতন বসবে কিছুক্ষণ, তারপর আবার ম্যাম এসে যাবে। তো চলো আমি ফলটা কাটি, কেটে একটুখানি খেয়ে নিই ফল। আর ওর পাপাকেও ফলই দেবো আজকে, ও বললো ফলই খাবে। আমি ফল খেয়ে নিয়ে এলাম আমরা, মানে আমি আর ওর পাপা, আর এও একটু খেয়েছে। এই যে ড্রয়িংও হয়ে গেছে। এখন কি খাচ্ছিস দেখা? চকলেট কেক। কেক খাচ্ছে। ভালো জিনিস খাবে না, এগুলো খেতে খুব ভালো লাগে, একদম হাই হাই করে খাবে, হাই হাই করে। ও বাবা কত বড় মুখ করে খাচ্ছে। তো খাক, আর আমারও এবারে যাব রান্না করব। আজকে রান্না করব, সকালের ডাল অনেকটা রয়েছে, সকালে যে ডাল বানালাম ডাল অনেকটা রয়েছে, ভাত আর ভেন্ডি ভাজা বানাবো। ভেন্ডি কি বলে ভেন্ডিকে বাংলায়? ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজা বানাবো, হিন্দি বলছি আমি, ভেন্ডি ভাজা।
ঢ্যাঁড়স ভাজা বানাবো। আর মুখে দেখো আমার কতগুলো বেরিয়েছে, এই একটা এই একটা এই একটা। বেরোলে কোনো প্রবলেম নেই, আজ বেরোবে কাল ঠিক হয়ে যাবে, সেটা কোনো প্রবলেম নেই। এই যে ব্যথা করে না, অনেক ব্যথা, এগুলো অনেক ব্যথা, এটাই হলো প্রবলেম। তো ঠিক আছে, বোলিং গরম করে লাগাই, ঠিক হয়ে যাবে। এখানে খা বসে, না বিছনায় পড়বে, এখানে বসে খা। তো চলো এবারে রান্নার জোগাড় করি। এখন আমি চা ফা বানাবো না, এই যে ফল খেয়েছি না, এখন চাটা খেলে ঠিক হবে না চা ফা খাওয়া। তো একটু পরে করব, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর বানাবো। এখন বাজে 7:45 মতন, একটু পরে বানাবো। তো চলো আমি এটা করি, রান্নার জোগাড়টা করি, ভেন্ডিটা কাটি। শুধু ভেন্ডিটা একদিকে কেটে বসিয়ে দেবো আর একদিকে ভাত বসিয়ে দেবো। আর এর এখন একটু পরেই ম্যাম আসবে, ম্যামের কাছে পড়তে বসবে, কালকে ইপিএস পরীক্ষা আছে। আমি আজকে পড়া দেখাতে পারলাম না, যে স্যার এসছে না, আর কখন পড়া দেখাবো। তারপরে বসে বসে দেখছিলাম কি হনুমান, লেজেন্ড অফ হনুমান। কিসে হচ্ছিল ওটা? হটস্টারে? না না, নেটফ্লিক্স না, হটস্টারে হচ্ছিল। হটস্টার নাহলে অ্যামাজন প্রাইমে হচ্ছিল। হ্যাঁ, মানে আমাদের খুব ভালো লাগে ওটা দেখতে, আমরা সব কটা এপিসোড দেখেছি। এখন প্রত্যেক মানে থার্সডে করে আসছে একটা করে এপিসোড, আমরা সব দেখছি। আজকে থার্সডে, আজকে নতুন একটা এপিসোড এলো, আজকে আমরা ওটা বসে বসে দেখে নিলাম। তো এখন দেখে এই উঠলাম, উঠে এবার চলো ভেন্ডিটা কাটি, একদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিই, তারপরে ওর ম্যাম এসে যাবে, তারপরে চা বানাবো। স্যারকে চা করে একবার দিয়ে দিয়েছি, স্যার মানে চা একবার করে দিলাম, স্যার খেয়ে চলে গেল। স্যারকে ম্যামকে আসলে চা বিস্কুট দিই রোজই, যে কোনো আসে। স্যার তো থার্সডে করে আসে, আর ম্যাম তো রোজই আসে, মানে মানডে টু ফ্রাইডে, মানে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, 5 দিন আসে ম্যাম। আগে 4 দিন পড়াতো, আমি বললাম যে একদিন একটু এক্সট্রা পড়াতো। এখন তো ও তো ক্লাস 3-তে পড়ে না, এবার 4-এ উঠবে। আমি বললাম হচ্ছে না, কারণ কি একটা দিন এক্সট্রা দিতে বললাম, এই জন্যই ফিস বাড়িয়ে দিচ্ছি। একটা দিন এক্সট্রা এই জন্যই দিতে বললাম যে ও বাংলাতে একটু, বললাম না একটু অসুবিধা, মানে ভালো নয়, তাই বলেছে একটা এক্সট্রা দিন শুধু বাংলার জন্য রাখতে, ওদিন শুধু বাংলা ভালো করে পড়াতে। তো এখন বাংলা আসছে, 5 দিনই এখন আসে। এমনি ম্যামটা খুব ভালো, থার্সডে করে আসতো না, এখন থার্সডে আসে 1 ঘন্টা করে। কি হয়েছে? দাঁত ভেঙে গেছে? দাঁত ভেঙে গেল, দেখিয়ে দিকায়। দাঁত ভেঙে ঝুলছিল হঠাৎ করে, একটুখানি ভেঙে আর রক্ত বেরিয়েই যাচ্ছে, কিছুটা পুরোটা বেরোচ্ছে না। আমাকে বের করতে দিল না, ওকে নিয়ে ছুটলাম মানে আমার শাশুড়িদের বাড়ির ওখানে আমার মাও থাকে, আমার মা হচ্ছে নার্স, ঠিক আছে? তো মা এসব ভালো জানবে, নিয়ে আমার মাকেও ডাকলাম, নিয়ে ছুটলাম। এই যে দাঁত বেরিয়ে এলো, টেনে বের করে চেপে ধরে বের করলো। দাঁতটা দেখা, এই যে পুরোটা দাঁত ফোগলা হয়ে গেছে, এই দাঁতটা এদিকে, এই যে এইটা অনেক রক্ত বেরিয়েছে, অনেক রক্ত। ওকে টেনে চেপে ধরে দাঁতটাকে কাটা হলো, ভাঙা হলো, সরি কাটা হলো বলছি। কিরম লাগছে তোকে দেখ, এখানে দুটো দাঁত, এখানে দুটো দাঁত, আর নিচে পুরো দাঁত। টেনে ধরে নেওয়া হলো, এই যে আনা হলো। অনেক রক্ত বেরিয়েছে বাচ্চাটার, আমার অনেক কেঁদেছে, অনেক কষ্ট পেয়েছে। যাই হোক, অনেকগুলো দাঁত এরকম ভেঙেছে, এত কষ্ট পায়নি, এই দাঁতটাতে যেন বেশি কষ্ট পেলো। তো চলো এই দাঁতটা এখন আমি ওই গাছের গোড়ায় দিতে বলে গাছের গোড়ায় দেবো, আর একে একটুখানি বসে একটুখানি এর সঙ্গে থাকি। এখনও ম্যাম আসেনি, ম্যাম আসার টাইম হয়নি, তার আগেই এত কিছু কাণ্ড হয়ে গেল। তো ঠিক আছে, একে নিয়ে একটু বসে একটু টাইম দিই, তারপরে আবার কথা বলছি। এই সবে ওর ম্যাম গেল, ও কেঁদেছে বলে ওর পাপা দেখো কি এনে দিয়েছে ওর জন্য, দেখা কেএফসি বের করছে। এই যে কেএফসি এনেছে, পপকর্ন একটা, এটা কি আছে? ও কেক আছে, আর ওর মধ্যে কি আছে? আর উইংস, দেখি, এই যে কেএফসি উইংস এনেছে ওর পাপা। ছেলে কেঁদেছে, ওই জন্য পট করে অর্ডার দিয়ে নিয়ে এসছে। কত খুশি ও, মুখটা দেখা। তুই ফোগলা দাঁত দিয়ে খাবি কি করে? সাইড দিয়ে। তো ঠিক আছে, ও খেয়ে নি, তারপরে আমি ওদিকে রান্নাও করছি, ভেন্ডি ভাজা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। সকালে তো ডাল রয়েছে, এই যে একদিকে ভেন্ডি ভাজা, একদিকে ভাত হচ্ছে। ভেন্ডি ভাজাই আমি বারবার বলে ফেলি, ওই ভেন্ডি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, যাই হোক, ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভাজা। এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর ডাল তো রয়েইছে। ও একটু খেয়ে নিই, ওকে ম্যাম বলে দিয়ে গেছে দুটো আরও কোশ্চেন আছে, ওই দুটো পারছে না, একটুখানি ওই দুটো একটু পড়িয়ে দিতে।
তো খেয়ে নিক ওইটা আগে। খাবার জন্য তাড়াতাড়ি করে ম্যাম যাবে খাবে বলে তাড়াতাড়ি করে উঠে এসে, তো খেয়ে নিই, তারপরে আমি ওকে একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের একটু কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরে এই টিভি দেখছিলাম, আর ইনি বদমাইশি করছিল, যে হাঁপিয়ে গেছে, দৌড়াদৌড়ি করছিল। পাপার সাথে লড়াই করছে, ওর আগে আমি ফোন দেখছিলাম। তো আর কি খেলি বল? ও মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত দিয়ে, ডাল দিয়ে, ভেন্ডি আলুর ভাজা। ভেন্ডি আলু ভাজা। তো আজকে ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে গেছে, আসলে শরীরটা বললাম না ঠিক নেই, ওই জন্য ভিডিওটা আজকে একটু ছোটই করেছি। তো যদি তোমাদের ভালো লাগে আজকে ভিডিওটা, তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। বাই বাই, অনেক জোরে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট।